জিকোকে নিয়ে আমাদের গোলরক্ষক মানে একটা সময় আমি নিজেও খুব মুগ্ধ ছিলাম ওকে নিয়ে, তারপরে এক প্রকার হারিয়ে গেল। আমার মানে বসুন্ধরায় খেলছে, সে বেঞ্চে বসে থাকে এখন, আমার যেটা মনে হচ্ছে যে অনেক জায়গায় অনেক ম্যাচে। কিন্তু জিকোর যে সম্ভাবনাটা ছিল মানে জিকোকে নিয়ে, মামুন ভাই আপনার আফসোস হয় না ওকে নিয়ে? হ্যাঁ, মাসবি আফসোস হয়। মেন জিনিস হচ্ছে অ্যাজ এ প্লেয়ার যদি আপনি আমাকে চিন্তা করতে বলেন, সর্বপ্রথম চ্যালেঞ্জটা আমাকে নিতে হবে। মাসবি আমাকে চ্যালেঞ্জ নিতে হবে, আমাকে ওয়ার্ক করতে হবে, আমাকে ফাইট করতে হবে। আমি যদি রিয়েল কোয়ালিটি ফুল প্লেয়ার হই, আমি যদি রিয়েল ফাইটার হই, আমি ফিরে আসব। এই যুদ্ধ আমার, এই যুদ্ধ কারো না। আমরা আপনারা যতটুকু জিকোকে নিয়ে আফসোস করি, তার থেকে বেশি ফাইট জিকোর করতে হবে আফসোসের। কারণ বাংলাদেশের সব মানুষ এখন জিকোর উপর, জিকোকে নিয়ে সবার চিন্তা, কিন্তু জিকোকে আসলে কি জিকোকে নিয়ে চিন্তা করতেছে নাকি, এটা ভেরি ইম্পর্টেন্ট। নিজের ভিতর ক্ষুধা নিজে এখন এটা তাকে কখন সহযোগিতা করতে পারবে, যখন তার ক্লাব তাকে সহযোগিতা করবে, তার ক্লাবে কোচিং স্টাফ তাকে সাপোর্ট করবে। সব বাংলাদেশের মানুষ চাচ্ছে জিকো আবার ফিরুক। যদি সে যে ক্লাবে আছে, ক্লাব ম্যানেজমেন্ট যদি তাকে সহযোগিতা না করে, ক্লাব ম্যানেজমেন্ট যদি তার থেকে ব্যাকফুট ভালোটা না পায়, তাহলে কিন্তু এখানে সব কিছুই ব্যর্থ। আমি মনে করি এখানে সবচেয়ে বড় যুদ্ধ হলো জিকোর যুদ্ধ। জিকো চাইলে ফিরে আসবে, কারণ আমি জিকোর খুব কাছ থেকে দেখেছি। সে আমার ক্লাব টিমও আমার সঙ্গে খেলেছে, ন্যাশনাল টিমও আমার সঙ্গে অনেক টাইম ছিল। আমি মনে করি সে যদি চাই এই যুদ্ধে জেতার জন্য, তাকে যুদ্ধ ফাইট করে এই জায়গায় আসতে হবে। তাহলে তার কামব্যাকটা হবে অনেক স্ট্রংলি। সে কামব্যাক করতে পারলে দেশের যে আমাদের যে জায়গাটা, গোলকিপার জায়গাটা ঘাটতি, এই জায়গাটা সে পূরণ করতে পারবে। সঙ্গে সঙ্গে শুধু জিকো না, আপনার শ্রাবণকেও আপনাকে রেডি করতে হবে, সুজনকেও রেডি করতে হবে। আপনাকে যে এক দুইজনের উপর আপনি বিশ্বাসটা রাখবেন তা না, আপনাকে 4টা গোলকিপার সেম জায়গায় আপনাকে রাখতে হবে। এবং সেই কাজটা যে কেউ খেলবে, মানে যে কেউ খেলুক, সে তার বেস্ট পারফর্মটা দিবে। আপনিও আবার বলবেন আপনি টেকনিক্যাল কমিটির মেম্বার না, কিন্তু আমরা গত মানে এই ক্যাবরেরা আসার পরে প্রায় 10 জনের মতো গোলকিপার চেঞ্জ হয়েছে। 6 জন ব্যক্তি ছিল, 10 বারের মতো চেঞ্জ হয়েছে। বারবার গোলকিপারকে চেঞ্জ হলো, তো আপনিও প্রতিভাও জানবেন না, তাকে নিয়ে নার্চার করা, দেখা। অ্যাবসলিউটলি, এটা আমি এগ্রি করি আপনার সাথে যে এত ফ্রিকোয়েন্ট যদি চেঞ্জ হয়, হাউ ক্যান ইউ অ্যাকচুয়ালি এনশিওর সাস্টেনেবিলিটি? আপনি রেগুলার যে থাকতে হবে। সো এটা রিজন উনি বলতে পারবে। আই ডোন্ট নো ওয়াই হি ডিড ইট অর হি ডাজ ইট।